মা কি রান্না বান্না করছো 3:30টার সময়? এখন 3টের সময় না, 3:30। 3:30 আমি কেন বলতো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তোমার জন্য ঘুগনিটা বানিয়ে রেখে দিচ্ছি। আজকে আর ঘুগনিটা বানাচ্ছি জানিস তো কি দিয়ে? নারকেল দিয়ে আর বাটার দিয়ে, তার সঙ্গে ডিমও থাকবে। অনেকে তো চিকেন ঘুগনি খেয়েছো, তুমি ডিম ঘুগনি খেয়েছো কখনো? না, প্রথম খাবো। আজকে আমি নারকেলের কুচিও রেখেছি, দেখো, তাই না? এখানে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি, এটাই বেশি ভালো লাগে। এই দেখো জিরে দিলাম, নুন দাও নি ডিমে? ডিমের না পরে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ, আজকে বাটার দিয়ে সব ঘুগনি তৈরি করছি। এই দেখো নুন দিয়েছি, আলুটাকে ডুবো ডুবো করে রেখেছি। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিলাম, ভেজে আলুটাকে তুলে নিচ্ছি। যে আলু এটাকে কি করে কুচি, আমরা তো চিকেন মশলাপাতিগুলো কি পেঁয়াজটাকে আমি পেস্ট করে রেখেছি। এখানে আদা পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে রেখেছি। সঙ্গে দুটো তেজপাতা আর জিরেটা আগেই আমি দিয়ে রেখেছি ভাজা জিরে গুঁড়ো। ঘুগনিতে সবসময় ভাজা মরিচ আর একটু লঙ্কার কুচি অ্যাড করে নিচ্ছি। এখানে যেহেতু পেঁয়াজটা দিয়েছি তার মধ্যে ডিমটাও আমি একটু দিয়ে দিই। এখানে একটু তেঁতুলের পাল বানিয়ে রেখেছি। ঘুগনি কিন্তু টমেটো দিলে বেশি টেস্ট লাগে না, এর মধ্যে যদি তেঁতুল গোলা জল দেওয়া যায় ঘুগনির টেস্টটা আরও বেড়ে যায়। এর মধ্যে আমি তেঁতুলের পালটাও দিয়ে দিলাম, আর বাকিটা আমি ফেলে দিচ্ছি, যেহেতু তেঁতুলের বিচি ফেলতেই হবে। এবার আমার ডিমটা দেওয়া হয়ে গেছে, এই যে আলু আর নারকেল কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে মশলাটাকে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেঁতুলের জল দিয়েছি আর দিয়ে এখানে কি করছি, নারকেল আলুটাকে ভেজে নিয়েছি। এই সন্ধ্যার সময় রান্না করতে কারোরই ইচ্ছা করে না, এটা যদি করার থাকে খাওয়ার সাথে গরম করে নিলেই হয়ে যায়। এখন প্রায় বাজে 4টে। এরপরে বিকেলের সন্ধ্যার পর আর না 5টার পর আর সংসারে কাজ করতে ইচ্ছা করে না। সারাদিন সংসার নিয়ে আর থাকতেও ভালো লাগে না, নিজেকেও একটু নিজের মতন করে সময় কাটাতে সবারই ভালো লাগে, তাই জন্য বিকেলবেলা একটু ফাঁকা রাখি। এইবার যে ঘুগনিটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আমি ভাজা মশলাটা ফুটে আসলে ভাজা মশলাটা দিয়ে দেব। আর আমি কালকে মানে গতকাল একটু স্টেশনের দিকে গেছি, হঠাৎ দেখি একটা দুটো করে লুচি আর আলুর দম ছোটো ছোটো মিষ্টির প্যাকেট করে এনেছে। প্ল্যাটফর্মে দেখবে, মন্দিরে দেখবে অনেক ভিখারি পাওয়া যায়, এদিকে ভিখারি পাওয়াটা উচিত না। অর্থের অভাব, তার বাবা মারা তো সন্তান বানায় আগে, চিন্তা ভাবনা না করে যদি পৃথিবীতে সন্তান আনে কষ্টটা কিন্তু সন্তানদের, বাবা বানায়। বাবা মার বয়স হবে চলে যাবে বা অভাব তাড়নায় চলে যাবে, হঠাৎ একজন লোক এসে স্বামী স্ত্রী মিলে ওদেরকে খুঁজে খুঁজে বের করছে কোথায় গরিব দুঃখী মানুষ আছে। ওরা বয়স্ক লোক আছে, বাচ্চা আছে, তার মধ্যে কিছু গরিব লোক আছে তারা এই খাবারটা নেয়নি। বলছে কেন? বলছে ভাই আমরা গরিব মানুষ হয়েছি, আমরা কারোর দানে খাবার খাই না। তখন বলছে কেন? ওরা তো একদিন দেবে ভিউজ বাড়ানোর জন্য, আর আমরা তো সারাদিন না খেয়েই থাকতে হয়। এখন লোকের বাড়ি ভিক্ষা করতে গেলে ভিক্ষা দেবে না, আমরা এই প্ল্যাটফর্মেই থাকি, এই প্ল্যাটফর্মের পাশেই আমরা থাকি, এবং আমাদের খাওয়া দাওয়া এই যে রেলের বাবুদের দেখেছো ওরাই আমাদের রোজ দিন খাবার অর্ডার দেয়, আমরা এখান থেকেই ভাগ ভাটা করে খাই। বলছে বাবুরা কত করে দেয়? বাবুদের পছন্দ মতো সকালে ব্রেকফাস্ট দেয়, তারপর বিকেলে চা দেয়, তারপরে দুপুরবেলা লাঞ্চে ভাত দেয়। বলছে তোমাদের বাবুরা এত ভালোবাসে? বলছে যারা ভালোবাসে তারা অন্তর থেকেই ভালোবাসে, আর যারা ভালোবাসে না
তারা লোক দেখানোর ভালোবাসা। আমি শুনে ওদের কথা শুনে আমি হয়ে গেলাম, এখন মানুষের ভালোবাসা নাকি অভিনয়। তখন বাধ্য হয়ে আমি বললাম তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ সত্যি ভালোবাসাটা অভিনয়। এখন কে যে কে প্রকৃতি ভালোবাসে, আর তোমরা কেন খাবারটা দিতে আসলেও তোমরা নিলে না কেন? বলছে না ক্যামেরাম্যান দেখেছে, তার মানে কি ওরা টক দিয়ে দিয়েছি। দেখো ঘুগনির কালারটা কি দারুণ হয়েছে। এটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিই, কষানোতে দিলে ভালো হতো।